গর্তের মধ্যে হাত দিয়ে জালটা টানছিলাম, আর তখন কিছু কোথায়? এটা কোথায়? রান্নাঘরে? হ্যাঁ, রান্নাঘরে। জাল কোথায় ছিল? জাল আমি ওই চালের বস্তার মধ্যে জড়িয়ে রেখেছিলাম, ছিটকে নাই খেয়ে নাই বলে। সেটা ওই একটা গর্তের মধ্যে ওখানে ছিল, আমি টেনে বের করতে গিয়ে হাতে কি কামড়েছে আমি দেখি। কি মনে হয় তারপরে? কি এখন কি মনে হচ্ছে? কি কামড়েছিল? জ্বালা করছিল তো। তারপর ওখান থেকে কি করলো? ওখান থেকে আমি সকালে ওটা হয়েছে, তা একজনের বাড়ি যাচ্ছিলাম, উনি ওই হাত ছেলে টেলে দেখে কি কামড়াতে পারে বা কি, ওনার বাড়িতে গিয়েছিলাম। যাওয়ার পরে উনি দেখার আগেই আমি মানে সেন্স হারিয়েছিলাম। ওইখান থেকে আমাকে নিয়ে যখন রাস্তায় আসলে বাড়ির লোকজন, হ্যাঁ রাস্তায় আসলাম, তখন একটা সেন্স এসেছিল, সেন্স। তারপরে আবার ফের অজ্ঞান হয়ে গেছিলাম। তারপরে কি হয়েছিল? তারপরে কি হয়েছে জানেন না? বাড়ি কোথায়? বাড়ি 2 নম্বর ভূমি। কি নাম আপনার? সাগরী মাল। আমি কাজের মধ্যে ছিলাম, বাড়িতে এই যে হয়েছে আমি ঠিক জানিনি। আমাকে ফোন করেছিল তখন 10টার দিকে, তখন বলছে যে গালেতে এরকম গাঁজাটা আসছে। তারপরে কি বুঝলেন? তারপরে এসে দেখলাম আমরা এই জামতলা হাসপাতালে এসে দেখা গেল। প্রথমে কোথায় গেছিলেন? কোন হাসপাতালে? জামতলা হাসপাতাল। তারপরে ওখান থেকে ওনারা চিকিৎসা করেছিল, করে ওনারা বলে এখান থেকে কোথাও নিয়ে যাবে। আমরা বললাম ক্যানিংয়ে নিয়ে যাবো। ক্যানিংয়ে নিয়ে এসছেন? কি মনে হয় সাপে কামড় দিয়েছিল? আমার তো ধারণা হয়েছে, তাই ইচ্ছা মতো তাই হবে, কারণ অনেক মানে ওই গর্তের মধ্যে জাল ছিল, সেই জালটা বের করতে গিয়ে এই ঘটনা। হাতটা গর্তের মধ্যে গিয়েছে, মানে জালটা কি আনতে গিয়েছে, তখনই ওই সমস্যাটা হয়েছে। যাকে কামড়েছে কে হয় আপনার? আমার স্ত্রী। কি নাম আপনার? আমার রবীন্দ্রনাথ। বাড়ি কোথায়? বাড়ি 2 নম্বর মোহনখালী, থানা কুলতলি, জেলা। ঠান্ডা কমতেই আবার সাপের উপদ্রব। সুদূর কুলতলি থানার চুপড়িঝাড়া থেকে এক গৃহবধূ কেউটে সাপ তার কামড় দিয়েছে। ওখানে প্রথমে জামতলা হাসপাতালে যায়, তারপরে ক্যানিং মহকুমা হাসপাতালে আসে। যতটুকু জানা গেছে প্রথমে তারা ওই বাটি বা ওই ঘটি চালান যেটা বলে সেখানে গিয়েছিল। কি বলবেন? ব্যাপারটা খুব দুঃখজনক যে এখনো আমরা ওই বাটি চালা বা বিভিন্ন গুণিন বা ওঝাদের কাছে যাচ্ছি। সাপের কামড়ের পরে কখনোই এইসব কর্মকাণ্ড করে সময় নষ্ট না করাই উচিত। গত বছর আমরা প্রচুর এই ধরনের পেশেন্ট দেখেছি যারা খুব খারাপ অবস্থায় হাসপাতালে এসেছিল ওঝা গুণিন করার পর। এবছর শীত একটু কমার সঙ্গে সঙ্গে আমি আমাদের হাসপাতালের কথা বলবো, পাশাপাশি অন্য অনেক হাসপাতাল, সব হাসপাতালেই সাপে কাটা রোগীর সংখ্যা বেড়ে গেছে। যেমন বিষহীন সাপের কামড় আসছে, তেমনি বিষধর সাপের কামড় আসছে। গতদিন একটি এই ধরনের সাপের কামড় পেশেন্ট, নিউরোটক্সিক স্নেক বাইট ছিল, সেটা জামতলা হসপিটালে যায়। তারপরে আমার সঙ্গে যোগাযোগও ছিল তাদের সাথে। তারপরে তারা ওখান থেকে আমাদের হাসপাতালে আসে। তারপরে টোটাল 20টা এভিএস দেওয়া হয়েছে এবং রুগী এখন ভালো আছে। আমি শুধু একটা কথা সবাইকে বলবো, আবার গরম শুরু হয়েছে। আমাদের পাশাপাশি মানুষের পাশাপাশি সাপও এই পৃথিবীর একটি গুরুত্বপূর্ণ প্রাণী, তাদেরও বেঁচে থাকার অধিকার আছে। তো আমরা যদি নির্বিচারে সাপ মেরে ফেলি, আজ যেমন সকালে হাসপাতালে ঢোকার পরই একটি ঘরচিতি সাপকে নিয়ে এসছে দেখলাম, সেটাও যদি এইভাবে যদি মারতে থাকি তাহলে পৃথিবী থেকে এই প্রাণীটাই অবলুপ্ত হয়ে যাবে, প্রকৃতি ভারসাম্য হারাবে, মানুষের বিভিন্ন রকম রোগে আক্রান্ত এবং যে খারাপ দিকগুলো কিন্তু আবার সামনে আসবে। সাপকে তাহলে বাঁচিয়ে রাখা জরুরি। মানুষকে বাঁচাতে হবে, আবার সাপকেও বাঁচাতে হবে। মানুষকে বাঁচাতে হলে সঠিক সময় হাসপাতালে নিয়ে আসবেন, চিকিৎসক আছে পর্যাপ্ত পরিমাণে এভিএস, চিকিৎসা করলে প্রায় প্রত্যেকটা রোগী কিন্তু সুস্থ হয়ে যাবে। এই যে বাটি চালা, ঘটি চালা, এসব ব্যাপারে কিছু বলবেন? খুব নির্মম ব্যাপার, খুব নির্মম ব্যাপার। কুসংস্কার ছাড়ানো মানুষ, তারা যদি এখনো এই কাজ করে এবং যারা এই কাজে করছেন তারাও এই কাজ থেকে বিরত হন, আমরা আবেদন করবো সবার সাথে। আপনার নাম? আমার নাম ডাক্তার সমাজেন্দ্রনাথ রায়, আমি ক্যানিং হাসপাতালের চিকিৎসক।